সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদা যাবার পথে দুর্ঘটনাগ্রস্ত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসি দেওয়া রাঙাপানি স্টেশনের কাছে সকাল 8:30 নাগাদ এই ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে, আহত প্রচুর। নিউজ ভ্যানগার্ড আজ সকাল থেকেই সেদিকে নজর রেখেছে এবং সারাদিন আপনাদের প্রতিটি মুহূর্তের আপডেট দেবার চেষ্টা করেছি। তবে আজ আমরা ইসলাম ধর্মাবলীদের অন্যতম উৎসব ঈদুল জোহা পালিত হতে দেখছি। যদিও এই দুর্ঘটনার জন্য আজ গোটা রাজ্য একটা উদ্বেগের মধ্যে কাটাচ্ছে, কখন কোনো খারাপ খবর আসে। কিন্তু পবিত্র এই দিনটিকে কুরবানি ঈদ বা বকরি ঈদও বলা হয় এবং ঈদুল জোহা পালন করছে মুসলিম ধর্মাবলীরা। তার জন্যে আজ এই মুহূর্তে আমরা একটি বিশেষ টকশো নিয়ে হাজির। ঈদুল আজহার গুরুত্ব আসলে অপরিসীম। ইসলাম মতে ঈদুল আজহার দিনে যার জাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে, অর্থাৎ যার কাছে ঈদের দিন সকালে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা বা সমপরিমাণ সম্পদ যেমন জমানো টাকা আছে, ওনার ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানি করা উচিত। তাই নামাজ পড়া থেকে কুরবানি, ঈদুল আজহার নানান দিক নিয়ে জানতে আজ আমাদের এই বিশেষ টকশোর আয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ঈদুল আজহার নানান দিক নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুস্তাফা কামাল। স্বাগত ডক্টর কামাল আপনাকে। ডক্টর কামাল, সবাইকে শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। আজকের দিনটা কেমন কাটলো ডক্টর কামাল? প্রথমে আমি নিউজ ভ্যানগার্ড এর সকল দর্শক মন্ডলী যারা আছেন তারা এবং বিশেষ করে আমার রাজ্যের প্রায় 37 লক্ষ মানুষ, আমার দেশের 140 কোটি মানুষ, সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি তাদের প্রতি। এবং বিশেষ করে যার সাথে আমি কথা বলছি, দীপেন দা, আজকের আপনি যিনি সঞ্চালনা করছেন, আপনাকে সহ আপনার পরিবারের সকলের প্রতি ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ। পরিবারের সবাইকে নিয়ে আপনিও ভালো থাকবেন আশা করি। আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে ডক্টর কামাল। আমরা আজ যখন ঈদুল আজহা পালন হয়েছে সারা দিন ব্যাপী, এখন প্রশ্ন হচ্ছে যে প্রথমেই যেটা জানার চেষ্টা করব আপনার কাছ থেকে, যে ঈদুল আজহা বা ঈদুল আধা এই দুটো কথাই কি এক? আর এই উৎসব পালনের ধর্মীয় তাৎপর্য কি? মুসলিম ধর্মে এই উৎসবের কি গুরুত্ব রয়েছে? ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আমরা জানি ঈদুল আজহা এটি দুটি শব্দের সমাহার, একটি ছোট বাক্য আরবিতে, তার মধ্যে দুটি শব্দ আছে, একটা হলো ঈদ, অন্যটি হলো আজহা। ঈদ যে শব্দটি, এটা আরবি মূল অর্থ হচ্ছে ঘুরে আসা। বারবার যে জিনিস ঘুরে আসে সেটাকে মানে ঈদ বলা হয়। আসলে পারিভাষিক অর্থে বছরের বিশেষ একটি খুশির দিন প্রতি বছর ঘুরে আসে সকল মানুষের জীবনে, সেই জন্য এবং সেই বিষয়টির উপরে মানুষ অত্যন্ত আনন্দ করে। পৃথিবীর পার্থিব অপার্থিব সকল সুখ তার মধ্যে চলে আসে, শান্তি চলে আসে, খুশি চলে আসে। সেই জন্য ঈদের এক অর্থ হলো আনন্দ অথবা খুশি। আর আজহা শব্দের অর্থ হলো, এটিও একটি আরবি শব্দ যার অর্থ হলো কোরবানি করা। অর্থাৎ পারিভাষিক অর্থে এমন একটি ঈদ, যেই ঈদে একটি বিশেষ পর্ব হিসাবে নির্দিষ্ট একটি পশুকে, যারা যেভাবে সামর্থ্য এবং যেটা যেখানে অ্যাভেলেবল, বৈধ কোনো পশুকে কোরবানি করার মধ্যে দিয়ে যে উৎসবটা পালন করা হয়, সে কারণে মূলত এটাকে ঈদুল আজহা বলা হয়। আপনি জানবেন এবং দর্শকদের নিশ্চয়ই অনেকেই জানেন যে মুসলিমদের সমাজ জীবনে দুটি প্রধান উৎসব আসলে পালিত হয়, দুটি ঈদ। একটি হলো ঈদুল ফিতর, আর একটা হলো কোরবানির ঈদ। ঈদুল ফিতর এটা পালিত হয় রমজান মাসের, অর্থাৎ আরবি ক্যালেন্ডারের রমজান মাসের 30 দিন রোজা বা উপবাস ব্রত পালনের পরে,
যে ঈদটা পালন করা হয় সেটাকে ঈদ উল ফিতর বলা হয়। আর যেটা ঠিক ঈদ উল ফিতরের প্রায় 2.5 মাস পরে অথবা 2 মাস 11-12 দিন পরে, এরকম একটু চান্দ্র মাসের হিসাবে এদিক সেদিক হয়, জিল হজ মাসে, আরবি ক্যালেন্ডারের জিল হজ মানে সর্বশেষ মাসে যে উৎসবটি পালন করা হয় সেটাকে আসলে ঈদ উল আজহা বলা হয়। এবং এটার ধর্মীয় কয়েকটি গুরুত্ব আছে। প্রথম গুরুত্ব হলো এটা জিল হজ মাসে হয়। আপনি জেনে থাকবেন যে আমাদের বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের মতো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মতো আরবি ক্যালেন্ডার রয়েছে, সেখানে আছে যেমন মহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাওয়াল, শাবান, রমজান, জিলকদ, জিলহজ। এই জিলহজ হলো আরবি বছরের সর্বশেষ মাস। তো এই মাসের নির্দিষ্ট দিনে হজ পালন করা হয়। যখন কাবাঘরকে তাওয়াফ করা হয়, আপনারা জানি কাবাঘর যেটা আল্লাহর ঘর হিসাবে সর্বজন স্বীকৃত এবং মান্যতা প্রাপ্ত, যেটা সৌদি আরবের মক্কা শহরে আছে, এবং সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ পিলগ্রিমস বা হজ যাত্রীরা সেখানে যায়। এবং এই বছর আমাদের ভারতবর্ষ থেকে লক্ষাধিক হাজী সাহেবানরা সরকারি এবং বেসরকারি উভয় তত্ত্বাবধানে সেখানে গেছেন এবং তারা সেখানে আসলে কোরবানিটা করে থাকেন। এবং প্রত্যেক দেশের তার যে ভৌগোলিক সীমার একটা অনুযায়ী সেখানেও মানে এই ঈদটি পালন করা হয়। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে চান্দ্র মাসের হিসাবে সৌর মাস থেকে প্রায় 14 দিন এগিয়ে আসে আর কি। হ্যাঁ, তো সেখানে প্রতি বছর এই ঈদটা আসলে প্রতি বছর 11 দিন 12 দিন করে এইভাবে এগিয়ে আসে। তো এইভাবে যখন এগিয়ে আসে তখন আমরা দেখলাম গত বছর যখন ঈদুল আজহা হচ্ছে, সেই তুলনায় প্রায় 11 দিন 12 দিন করে পিছিয়ে এবার এটা পালন করা হচ্ছে। তো এটা তো হলো একটা ধর্মীয় রীতি, সেই রীতি অনুযায়ী এই হজ ব্রত পালন করা হয়। এবং আপনি এটাও জেনে থাকবেন যে ধর্মীয় রীতিনীতি হিসাবে এটা বলা হয় যে ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। যে 5টি স্তম্ভের উপরে গোটা ধর্মটা প্রতিষ্ঠিত। তার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমার মাধ্যমে আল্লাহর একত্ববাদকে স্বীকৃতি দেয়া, কালেমা পড়া। দ্বিতীয়টি হলো নামাজ পড়া। তৃতীয়টি হলো রোজা রাখা। তারপরে হলো চতুর্থীতে হলো যাকাত দেওয়া এবং পঞ্চমটি হলো এই হজ ব্রত মানে পালন করা। সুতরাং এটা হলো ইসলামের 5ম স্তম্ভ হিসাবে স্বীকৃত এবং খুবই মান্যতা প্রাপ্ত। এই জন্য ঈদুল আজহা ধর্মীয় জীবনে তার গুরুত্ব মানে খুব অধিক। এবং আপনি ঠিক বলেছেন, প্রথমে যে সকল মুসলিম যারা ওই ঈদের দিনে নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদের মালিক হন, তার জন্য কোরবানির ঈদটি প্রাতিষ্ঠানিকভাবে পালন করা ওয়াজিব। ওয়াজিব মানে হলো অবশ্য কর্তব্য হয়ে পড়ে। ওকে, আমরা সেই কি নিয়ম রয়েছে বা কিভাবে পালন করা হয় একটু বিস্তারিত জানার চেষ্টা করব আপনার কাছে ডক্টর কামাল। কিন্তু তার আগে আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে যে পৃথিবীর সব প্রান্তেই কি ঈদুল আজহা একইভাবে পালন করা হয়? আর দিনটি কি শুধু একটি দিন হিসেবে পালন করা হয় নাকি আমরা শুনেছি কোন কোন রাষ্ট্রে কয়েকদিন পালন করা হয় ঈদুল আজহা? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই মানে ঈদুল আজহা 3 দিন ধরে পালন করা যায় আর কি। ঠিক আছে, এটাকে ইয়মে আশুরা বা ওই যে আপনার যেখানে এটা সরি ইয়মে আশুরা নয়, এটা হজ মাস যে সময় মানে পালন করা হয়। তো হজের মাসে বিশেষ করে যখন নাকি হজ ওখানে পালন হচ্ছে, একদিকে কোরবানি হচ্ছে, তো 10, 11, 12 এই 3 দিন জিলহজ মাসের কোরবানিটুকু মানে হতে পারে। এবং এটার সময়টা 4 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা এদিক সেদিক হতে পারে। কারণ আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা দেশ আরেকটা দেশের মধ্যে যে ভৌগোলিক সীমারেখা আছে বা ভৌগোলিক তার যে অবস্থান আছে, এবং প্রতি দ্রাঘিমাংশে 4 মিনিট করে মানে পরিবর্তন হয়। যেমন আমাদের এখানে মানে যখন হচ্ছে, এটা অন্য কোনো দেশে তা একটু আগে হচ্ছে পরে হচ্ছে। মূলত এটাকে কয়েকদিন ব্যাপী এটা মানে করা যায়। তাহলে এখানে আমরা এই যে কুরবানি ঈদ বা বকরি ঈদ বলা হয়, এটাও কি একই জিনিস? কুরবানি ঈদই কি মানে বকরি ঈদ? বকরি ঈদ কেন বলা হয়? হ্যাঁ, এটা আসলে মানে কোরবানির ঈদ বলা হয়। আসলে কোরবানি মানে হলো স্যাক্রিফাইস মানে হলো উৎসর্গ। অর্থাৎ এই ঈদকে কেন্দ্র করে আমরা মুসলিম ধর্মাবলম্বীরা একটি পশুকে কোরবানি করে থাকে, সেই জন্য এটাকে মানে কোরবানির ঈদ বলা হয়ে থাকে।
আর বকরিদ মানে হলো মানে যেখানে এটা দুটা কারণে হয়। কখনো কখনো যেহেতু এটার মধ্যে বিশেষ করে মানে যেখানে সাধারণত এই উপলক্ষে বকরি বকরি আরবি শব্দ, যেটা আমাদের বাংলায় যে গোট বা ছাগল জাতীয় বা যে প্রাণী আছে, সেই প্রাণীটিকে কোরবানি করা হয় বিধায় এটাকে কখনো কখনো ক্ষেত্রে বিশেষে মানে বকরি কোরবানির করার মাধ্যমে যে ঈদ হয় সেটাকে বকরি ঈদ নামেও মানে পরিচিত আর কি। তো এটার ডক্টর কামাল, এই যে কুরবানি নিয়ে অনেকের মধ্যে এখনো অনেকেই স্পষ্ট করে ব্যাপারটা বুঝে উঠতে পারেন না। আপনি কোনো একটি অনুষ্ঠানে আমাকে বলেছিলেন, আমার মনে আছে, যে আল্লাহ বলেছিলেন যে তুমি আমার প্রিয় বস্তু, মানে আল্লাহ নয়, মানে আল্লাহর নামে প্রিয় বস্তুকে কুরবানি করা হয়। এবং এখন এই যে কুরবানি, পশু কুরবানি আর আল্লাহর নামে প্রিয় বস্তুকে কুরবানি করা, এই দুটো কি এক কিনা? আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস এখানে একটু বলে রাখি। এটা মূলত আজ থেকে মানে অনেক বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ইসলাম ধর্মের পিতা বলা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যেটাকে অনেকে আব্রাম বলে থাকে অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা, তা আমাদের মতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উনি আল্লাহ থেকে প্রস্তাবিত হয়েছিলেন যে তোমার প্রিয় বস্তু আমার নামে তুমি কোরবানি করো। তো উনি আসলে মানে ভেবে পেলেন না যে কি কোরবানি করা যাবে, প্রিয় বস্তু বলতে কি বোঝা যায়। তো ওনার সংক্ষেপে আমি বলছি, খুব লম্বা ঘটনা। তো ওনার খুব প্রিয় শিশু আছেন তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে বাবা, আল্লাহকে আপনি কতটুকু ভালোবাসেন সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ আপনাকে বলেছে প্রিয় বস্তুকে কোরবানি করে দেওয়ার জন্য। আর আপনি তো পেরেশান আছেন, হয়রান আছেন যে আপনার কি প্রিয় বস্তু আপনি কোরবানি দিবেন। বাবা, এই পৃথিবীর থেকে আমি তো আপনার সন্তান, আমার থেকে বড় কোনো প্রিয় বস্তু কি আপনার আছে? তো বলছে, না রে বাবা, তোমার থেকে প্রিয় বস্তু তো আমার কাছে কিছু নেই। তাহলে আপনি চিন্তা করছেন কেন? আল্লাহর নামে আপনি আমাকে কোরবানি করে দেন। তো সে কথা মতো যখন মানে ছেলে মানে উৎসর্গিত হতে রাজি হলেন এবং পিতা ভাবলেন হ্যাঁ, আল্লাহ যখন বলেছে আর ওই তো আমার সবচেয়ে প্রিয় বস্তু, তো ওকেই কোরবানি করি। তো কোরবানি করার সময় তো ইসমাইল বাবাকে বলছে, বাবা আপনি তো সন্তানকে এভাবে কোরবানি করতে পারবেন না, আপনার মনে তো কষ্ট হবে, মায়া হবে, আপনি চোখ দুটোকে বেঁধে ফেলুন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুটোকে বেঁধে ফেললেন। বেঁধে ফেলে ইসমাইল আলাইহিস সালামকে শুয়ে যখন কোরবানি করতে যাবেন, তখন এটা বলা হয় যে ঠিক সেই মুহূর্তে যেহেতু পরীক্ষায় উনি সফল হয়ে গেছেন, আল্লাহ দেখতে পেলেন, তখন যিনি যে স্বর্গীয় দূত, যাকে আমরা জিব্রাইল আলাইহিস সালাম বলি, অন্যান্য ভাষা ইউরোপিয়ানরা যাকে গ্যাব্রিয়েল বলে, তো সেই স্বর্গীয় দূত হঠাৎ করে ছোড়ার নিচে থেকে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে স্বর্গ থেকে একটা দুম্বা এনে সেখানে শুয়ে দিলেন। এবং হযরত ইব্রাহিম সাল্লাম তো ভাবলেন যে শিশু সন্তানকে কোরবানি করেছেন, কিন্তু হঠাৎ দুম্বা, আমাদের দেশের ভেড়া জাতীয় একটি পশু, যেটা আরব দেশে খুব মানে মশহুর আছে, যে দুম্বাটা এখানে কোরবানি হয়ে পড়ে আছে। এই যে আল্লাহর ভালোবাসার প্রেক্ষাপটে প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার, ছেলেকে কোরবানি করতে গিয়ে একটা পশুকে কোরবানি দেওয়া হলো, যেটা ব্যস্ত থেকে আসলো, তখন থেকে সিম্বলিক যে কোনো একটা পশুকে কোরবানি দেওয়ার একটা রীতি মানে চলে আসছে। আসলে এখানে আমি যেটা আগেও বলেছিলাম, এখানে পশুটা হলো সিম্বল, আসল কথা হলো প্রিয় বস্তু। এখন সময়ের সাথে সাথে আমাদের প্রিয় বস্তু সন্তানকে তো আমরা কোরবানি দেব না, আমাদের কাছে এখন প্রিয় বস্তু সন্তানের পাশাপাশি আমাদের আসলে অর্থ। ঠিক আছে, সে অর্থের কোরবানি দেওয়া। তো অর্থের কোরবানি, আমি অর্থকে তো আর শুধু শুধু কোরবানি করা যায় না, তো সেখানে একটা পশুকে কোরবানি করা হয়। তো অনেক সময় আছে, অনেক আমার পশুপ্রেমী যারা বন্ধুরা আছেন, অনেকে আপনি এটাকে নিয়ে একটা ডিবেট থাকে, হ্যাঁ, যে তাহলে কেন একটা নিরীহ পশুকে কোরবানি করা হবে। তো আমি সেই ব্যাপারে কোনো ডিবেটে যাব না, কোনো দর্শক যাতে কিছু মনে না করে। তবে আমি এখানে একটা ব্যাপার আপনাদের বলে দিচ্ছি, ইসলাম ধর্মের প্রেক্ষাপটে, যেখানে পশু কোরবানি করার প্রেক্ষাপটে একটা জীব হিসাবে আমরা যখন কোন একটা ভেজিটেবল, তাজা ভেজিটেবল নিই, তার ভিতরেও প্রাণ আছে। আমরা জানি উদ্ভিদেও প্রাণ আছে, একটা ছোট মাছের পোনাতেও প্রাণ আছে। তা আমরা নানাভাবে আসলে
জীবকে আমরা হত্যা করি, জীব হত্যা করছি, প্রাণী হত্যা করছি, প্রাণী হত্যা করছি, এটার সাথে ডিবেট আছে। যারা প্রাণী হত্যা পছন্দ করেন না, তাদের না পছন্দকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। হ্যাঁ, এটা করতে পারে। আর যখন এটা ইসলাম ধর্মে যখন এটা হচ্ছে, এটা একটা ব্যাপার হচ্ছে জানেন, যে সারা পৃথিবীতে যখন কয়েক কোটি কোরবানি হলো, সেখান থেকে দেখা যাচ্ছে কোরবানি থেকে প্রাপ্ত যে মাংসটা, এটা মানে প্রাপ্ত মাংসটাকে সাধারণত কয়েক ভাগে বিভক্ত করতে হবে। যদি 3 ভাগে বিভক্ত করতে হবে এমন কোনো বাধ্যতামূলক নীতি নেই, কিন্তু এটা বলা আছে তুমি কোরবানির সে মাংসটাকে তুমি ভক্ষণ করো এবং তোমার আশপাশে যারা দরিদ্র শ্রেণীর লোকেরা আছে, যারা কোরবানি করতে পারেনি, তাদের মধ্যে সেই মাংসটুকু বিলিয়ে দাও এবং তাদেরকে তুমি অর্থ সম্পদ ইত্যাদি আরো দান করো। এখন দেখা হলো কি জানেন, একটা গ্রামে হতে পারে একটা দরিদ্র পরিবার সারা বছর ধরে সে পুষ্টিকর কোনো খাবার হয়তো বা খেতে পারেনি, বা মাংস জাতীয় যেভাবে দাম বেড়েছে খেতে পারেনি, কিন্তু ওই সমাজের কোনো ব্যক্তিকে আমরা দেখি না যে গরিব পরিবারে 2 কেজি বা 3 কিলো মাংস নিয়ে তাদের পরিবারে দেবে। তখন এটা মানুষের ধর্মীয় নীতি হোক মানে রীতি হয়ে ওঠে। তখন আমি দেখেছি জানেন, আজকে সারাদিন যখন পালন করছি, আমরা যে গ্রামে আমরা পালন করছি, আশপাশের গ্রামে, সে গ্রামের বেশ কিছু পরিবার যারা আসলে কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, জানেন গ্রামে যাদের সামর্থ্য আছে, যারা কোরবানি দিল, সকলের বাড়ির পশুর মাংসের একটা অংশ সেই কিন্তু দরিদ্র পরিবারে গেছে। এবং দেখা গেছে এই আজকের দিনের প্রাপ্ত মাংস সে কোনোভাবে সংরক্ষণ করে আগামী বেশ কিছুদিন ধরে সে ছোট ছোট সন্তান, স্কুলের সন্তান খাবে, পুষ্টির হয়, তাদের দেহের প্রয়োজনীয় যে ফুড যে তার প্রয়োজন রয়েছে সেটা মানে ঘাটতি মানে পূরণ হয়। তো এটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা মানে খুব মানবতার বা মানে পরমত সহিষ্ণুতার বা যে পর দুঃখ কাতরতা যেটা আছে, হ্যাঁ, বহুজন সুখায় বহুজন হিতায়, এই যে ভাবনাটা একটা দারুণ ভাবে ফুটে ওঠে, যে একটা পশুকে কোরবানি করার মধ্যে দিয়ে আমি সেটাকে আত্মসাৎ করব, সেটাকে খেয়ে নেব না। এটা আসলে এই যে অর্থটাকে আল্লাহর নামে মানুষের মধ্যে কোনো খাবারের মাধ্যমে বিলিয়ে দেওয়ার মূলত এইভাবে রীতি আছে। তো সেক্ষেত্রে আমি আবারও বলছি তার জন্য কুরবানি। কিন্তু ডক্টর কামাল, সেটাই জানতে ইচ্ছে করে। আপনি শুরুতেই বলেছেন আপনি কোনো বিবাদে যাবেন না, কিন্তু কয়েকটা প্রশ্ন আসে যেগুলো শুধু অন্যান্য ধর্মের মানুষ নয়, যারা মুসলিম ধর্মাবলী ওনারাও জানতে চান, যে বা এটা জানার বিষয় রয়েছে যে কুরবানির সঙ্গে আল্লাহকে খুশি করার কি সম্পর্ক রয়েছে এবং আল্লাহ কিভাবে খুশি হন, এবং আরো একটা কথা বলা হয় যে নিয়তের সঙ্গে কুরবানির কি সম্পর্ক। আচ্ছা, এই যে আমি বললাম আপনাকে যে আল্লাহকে খুশি করা হয় 2 ভাবে। আচ্ছা, এক ভাবে হলো আমরা একটা কবিতায় পড়েছি, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যবে ছিল রোগে অজ্ঞান। তো অর্থাৎ মানে আমরা দেখি যে যে আল্লাহ যখন আমাদের ডে অফ জুম, যখন আমাদের বিচার দিবসের সামনে যখন আমরা জীবনের সকল কৃতকর্মের যখন সামনে দাঁড়াবো এবং আমাদের প্রশ্ন করা হবে যে কই আমি তো ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে গিয়ে খাবার চেয়েছিলাম, কই তুমি তো আমার খাবার তো দাওনি, আর এখন তুমি স্বর্গে দিতে চাইছো। তখন মানে বান্দা বলবে, আল্লাহ আপনি কবে আমার কাছে মানে খাবার চেয়েছিলেন? কেন সেই ঈদের দিনে তুমি কোরবানি করেছিলে, আমি তো অভুক্ত ছিলাম, কই তুমি তো আমাকে দাওনি। তো আসলে বান্দার রূপে আল্লাহ, প্রতিটা বান্দা প্রতিটা মানুষ তো তারই সৃষ্টি, ওই একজন ক্ষুধার্ত মানুষকে এই উপলক্ষে খাবারের মাধ্যমে আল্লাহকে খুশি করা হয়, যে আল্লাহর সৃষ্টি একজন মানুষকে আমি খুশি করলাম। আর ভাই আরেকটা বিষয় হলো, আপনি জানেন এই কোরবানির যে চামড়া আছে, সেই চামড়া থেকে প্রাপ্ত চামড়াটা বিক্রি করে যে টাকাটা হয়, সেই টাকাটা মালিক পক্ষ কখনো এটাকে ভোগ করতে পারবে না, সেই টাকাটা কোন দরিদ্র মানুষকে মানে দিয়ে দিতে হবে। আরেকটা আপনি দেখুন যে ভারতবর্ষ থেকে শুরু করে সারা পৃথিবী জুড়ে আজকের দিনে এটা একটু দেখতে শুনতে একটু হিনিয়াস মনে হচ্ছে যে প্রচুর পরিমাণ পশুকে কোরবানি করা হয়। আমি আবার বলছি, যারা ভালোবাসেন ডিবেটে যাব না, প্রচুর পরিমাণ, আমি তাদেরকে খুব মানে প্রতিবাদ হিসেবে কোনো যুক্তিও দিচ্ছি না, কিন্তু আমি যেগুলো আমি শুনতে পেয়েছি বড়দের কাছ থেকে, বা যেটা বলা হয় যে আজকের দিনে কোটি কোটি চামড়া, মানে গরুর চামড়া বা আপনার বিভিন্ন যে প্রাণীগুলো আছে সেই প্রাণীর চামড়া, মহিষের চামড়া, ছাগলের চামড়া, ভেড়ার চামড়া একত্রিত হয়
সেগুলো বিক্রি থেকে প্রাপ্ত কোটি কোটি টাকা আজকের দিনে দরিদ্র জনগণের কাছে যাচ্ছে, বিভিন্ন এগুলার নামে দরিদ্রের কাছে যাচ্ছে, এতিমখানায় যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে। এই টাকাগুলো যেখানে অনাথ দরিদ্র ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের জন্য পোশাক কেনা হয়, তাদের জন্য বই কেনা হয়। হ্যাঁ, এটা গেল একটা সাইড। অন্য আরেকটা সাইড হলো যে এই যে মানে লেদার থেকে সারা পৃথিবীব্যাপী যে লেদার ইন্ডাস্ট্রি যে আছে, যে চামড়ার যে শিল্প আছে, সেই শিল্প আমরা জানি চামড়ার কত কিছু স্বাভাবিক আমাদের জীবনে প্রয়োজনীয় কাজে লাগানো হয়। সে গোটা মানে যে চর্ম শিল্প বা লেদার ইন্ডাস্ট্রি যেটা, সেটা কিন্তু সারা বিশ্বব্যাপী গড়ে ওঠে। এবং আমরা জানি হাজার কোটি টাকা আমাদের ভারতবর্ষে, আমাদের পাশের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে আমদানি করে গ্রহণ করা হয়। এবং মুসলিম ধর্মের লোকেরা এটার একটা সার্বজনীনতা আমি দেখুন কিভাবে হয়। তো আমার একটা ভেড়ার চামড়া, হ্যাঁ, সেই ভেড়ার চামড়া দিয়ে আমি কাউকে এটা বিক্রি করলাম, আমি এটা দিয়ে 300 টাকা পেলাম। সেটা আমার জন্য ভোগ করা মোটেই বৈধ নয়, সেটা আমি দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দিলাম। এখানে একটা ছাত্রের বই কিনা হলো, একটা ছাত্রের পোশাক কিনা হলো, তার যে প্রতিষ্ঠানে এতিমখানায় পড়ে সেখানে খাবারের ব্যবস্থা হলো। 2 নম্বর দেখুন, এই যে যিনি আমার কাছ থেকে এই টাকাটা দিয়ে কিনে নিয়ে গেলেন, উনি উনি মুসলিমও আছেন, উনি নন মুসলিমও আছেন। তাহলে এটা একটা মানে আমাদের বাণিজ্য ব্যবস্থা, যে রাষ্ট্রের বাণিজ্য ব্যবস্থার সাথে এটা জড়িয়ে আছে। সেটা যখন লেদার ইন্ডাস্ট্রিতে যায় একটা বিস্তৃতভাবে জড়িয়ে আছে এবং এর সাথে হাজার হাজার মানুষ কর্মসংস্থানে আছে। তো সুতরাং এটা একটা ইকোনমিক ফ্লো মানে এটাতে তৈরি করে। আরেকটা জিনিস দেখুন, যে কোরবানির থেকে প্রাপ্ত মাংস যখন রান্না করা হয়, সে রান্নার জন্য যে সকল মশলা আছে, আপনি একটু ভাবুন, সে মশলার দারচিনি এলাচ থেকে শুরু করে সে কোত্থেকে আসে, কেরল থেকে আসে, অন্য আরেকটা কোত্থেকে আসে, ভারতের অন্য একটা জায়গা থেকে আসে। বিভিন্ন মশলা, গুঁড়ো মশলা যেগুলো আছে, এগুলোর এই যে এরা মালিক বা যারা এই ব্যবসাটা করে, আজকে ব্যবহারটা বেশি হচ্ছে। আজকের দিনে ভারতবর্ষের প্রায় 1000 কোটি টাকার উপরে মশলা বিক্রি হয়েছে, বেশি হচ্ছে, এবং এতে কিন্তু একটা ইকোনমিক ফ্লো হচ্ছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয়, সেটা কোরবানির ঈদ হোক, সেটা দুর্গাপুজো হোক, সেটা ক্রিসমাস হোক, তাকে কেন্দ্র করে যে মানে নিয়মগুলো বা যে সিস্টেম গুলো পালিত হয়, তার মধ্যে সকলের মধ্যে একটা কল্যাণ কিন্তু নিহিত আছে। আর যদি আমি একটু কথাটাকে আর একটু বাড়িয়ে বলি, হ্যাঁ শিওর শিওর শিওর, হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, কথাটা একটু আমি যদি বাড়িয়ে বলি, এটা গেল একটা সাইড, এটা অর্থনৈতিক সাইড গেল, একটা মানবতাবাদের দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে এটা বলা হলো। ধর্মীয় রীতি তো মানা হলোই, আল্লাহ খুশিকে করলাম দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে, সেটা তো বললাম। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা আমাদের সকল ধর্মের মানুষ আমরা যখনই কোনো উৎসব পালন করি সেটা আমাদের ঠিক মনে রাখতে হয়। যেমন এটার একটা মাহাত্ম্য আছে, যে পশুটাকে কোরবানি করা হলো সিম্বলিক, অর্থের কোরবানি বা প্রিয় বস্তুর কোরবানি করা সিম্বলিক, তার থেকে প্রাপ্ত আমরা বিভিন্ন কথা বললাম। কিন্তু এখানে আর একটা কথা বলা আছে, যে একটা ব্যক্তির কোরবানি তখন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যখন সে প্রিয় বস্তুর নামে বাহিরের পশুটাকে কোরবানি করার পাশাপাশি তার ভেতরে পালিত একটা পশু আছে, সে পশুটাকেও সে বলি দিতে পারে, সে পশুটাকেও সে উৎসর্গ করতে পারে, তখনই তার কোরবানিটা সার্থক হবে। এবং এটাকে পশু বলিটা আমি কিভাবে দেব? এই যে কখনো দরিদ্র মানুষের দিকে আমি ফিরে তাকাইনি, আজকে আল্লাহর নির্দেশে আমি তার দিকে ফিরে তাকিয়েছি। আমি কখনো তার জন্য নতুন একটা পোশাক কিনে দেবার আমার ভাবনা আসেনি, কিন্তু আজকের দিনে তার জন্য আমার এই ভাবনাটা এলো। আমি একটা মানুষ, আমার তাকে ক্ষমা করতে ইচ্ছে করে না, তাকে আমার ঘৃণা করতে ইচ্ছে করে, তাকে আমার পছন্দ হয় না, কেমন জানি তার সাথে আমার দ্বন্দ্ব। ঈদের মাঠে, কোরবানির ঠিক আগে ঈদের মাঠে যখন সবাই মিলে নামাজ পড়তে গেলাম, এবং নামাজ পড়া যখন শেষ হলো এবং একে অপরের হাতে হাতে মুসাফাহা এবং গলায় মিলিয়ে আমি বলে দিলাম যে আজকের ঈদের দিনে তোমার প্রতি আমার সকল বিদ্বেষ শেষ হলো, চলো নতুন করে বন্ধুত্ব পাতি, চলো নতুন করে জীবন শুরু করি। তাহলে এটার মধ্যে দিয়ে আমার ভিতরের পশুত্বকে মানে কোরবানি করা হয়। দ্বিতীয় কথা হলো, এটা তো আমি ঈদের মাঠে তো আমি আমার মুসলিম বন্ধুকে আমি এটা করলাম, আমি কিন্তু আমার যে অমুসলিম বন্ধুটা আমার বাইরে আছে, যার সাথে আমার জীবনের কর্মক্ষেত্রে অনেকগুলো পথ চলা, আমি ব্যবসা করি, বাণিজ্য করি, সরকারি চাকরি করি, তাহলে তার সাথে কি হবে? আজকের দিনের আমার এটা আমার দিনের আমার ভিতরের পশুর কোরবানি এটাও, যে শুধুমাত্র ধর্ম, বর্ণ, ভাষা ভেদে আল্লাহর সৃষ্ট কোন মানুষের প্রতি, যে ধর্মের হোক, যে ভাষার হোক,
আমি সামান্য বিদ্বেষ পোষণ করে যদি আমি কোরবানি করি, আমার টাকার কোরবানি হলো, টাকার শ্রাদ্ধ হলো, পশুর কোরবানি হলো, কিন্তু আল্লাহর কাছে সে কোরবানি কখনো গ্রহণযোগ্য হবে না। এবং আল্লাহকে যে খুশি করার ব্যাপারটা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দাকে, আমার পাশে চলা আল্লাহর বান্দাকে বা আল্লাহর সৃষ্ট মানুষটিকে আমি খুশি করতে না পারবো। ওকে, তাহলে সেখানেই হয়তো সে আমরা যেটা বলছিলাম যে আল্লাহকে কিভাবে খুশি করা হয় আর নিয়তের সঙ্গে কি সম্পর্ক, আপনি সেটাই বললেন যে ভেতরের পশুটাকে মারতে হবে। ডক্টর কামাল, এখানে আজ আমার এই অনুষ্ঠান শুরু করার আগে আমার কয়েকজন যারা মুসলিম ধর্মাবলম্বী ওনাদের সঙ্গে কথা হয়েছে এবং আজকের এই অনুষ্ঠান আছে, ওনারাও জানতেন। যে একটা প্রশ্ন ওনাদের পক্ষ থেকেও জানতে চাওয়া হয়েছে আপনার কাছে। একটা হচ্ছে যে দুম্বা, এই যে আপনি দুম্বার কথা বললেন, দুম্বা কুরবানির রীতি রয়েছে ইসলাম ধর্মে এবং আজকের দিনে। এখন প্রশ্ন হচ্ছে যে অন্যান্য পশু যখন কুরবানি করা হয় বা দুম্বাকে রিপ্লেস করে, তাহলে সেটা কি কুরবানির সব নিয়ম মানা হলো কিনা? এক নম্বর প্রশ্ন। আচ্ছা, জি ওকে, শিওর, ঠিক, হ্যাঁ, এটা একটু জানবো আপনার কাছে। এবং 2 নম্বর হচ্ছে যে কোন কোন পশু কুরবানি করা যায় না। আচ্ছা, এটা আমি বলি যে কোরআন শরীফে একটা আয়াত রয়েছে যে যে সে আয়াতের মূল মানে কথাটা হচ্ছে যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে এটার মধ্যে এই নুসুক কথাটার মধ্যে কোরবানি কথাটা মানে লুকিয়ে আছে আর কি, যে আমার যে কোরবানি এটা লুকিয়ে আছে। এটা আরবি পুরোটা আমি ব্যাখ্যা করলাম না। তো এটার মানে হলো কোরবানি ইসমাইল আলাইহিস সালামের সময়, ইব্রাহিম আলাইহিস সালামের সময় সিম্বলিক দুম্বা সেখানে ছিল। তো এটার যখন পরবর্তী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা যখন রীতিনীতি যখন চলতে থাকলো এবং সে তখন থেকেই এটার মূল কথা হলো যে দুম্বা আরব বা আরব যে আরব যে মানে উপমহাদেশগুলো আছে, যেখানে একেবারে মিশর থেকে শুরু করে সিরিয়া, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরবিয়া, ইরান, তুরান, এগুলো যা আছে, সেই সকল অঞ্চলে দুম্বা অ্যাভেলেবল প্রাপ্ত একটা প্রাণী। এবং সেখানে কিন্তু উটেরও কোরবানি করা হয়, দুম্বারও কোরবানি করা হয়, এবং আরবের মরু ভেড়া যেগুলো আছে সেগুলোকেও কিন্তু কোরবানি করা আছে। কিন্তু এখন বৈধ পশুদের মধ্যে আছে দুম্বা আছে, উট আছে, ভেড়া আছে, তারপরে ছাগল আছে এবং গরু, মহিষ ইত্যাদিও আছে। তবে এটা নিয়ম হলো, যেমন ধরুন আমাদের ভারতবর্ষে কয়েকটা রাজ্য সেখানে মানে গোহত্যা আইন করে নিষেধ করা আছে। তো আমাদের মধ্যে যারা যারা ইসলামিক এবং মুসলিম যারা স্কলাররা আছে, ওনারা সেখানে বলে থাকেন যে কোরবানির পাশাপাশি আমি তো কোরবানি করবো, সুতরাং আল্লাহ আমাকে বাধ্য করেনি যে আমি গরুকে কোরবানি করব। সুতরাং যে এলাকায় গরু কোরবানি বা গোহত্যা নিষেধ করা আছে, রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বিকল্প যে কোনো একটা পশুকে কোরবানি করা যাবে, যাতে রাষ্ট্রীয় আইন বা প্রশাসনিক যে আইন আছে সেটার সাথে যেন সাংঘর্ষিক না হয়। দুম্বা কোরবানি করতে হবে এমন কথা যেরকম নেই যে কোনো একটা জায়গাতে শুধুমাত্র গোহত্যা কিংবা ধরুন কোনো মানে কোনো ছাগল, কোনো ভেড়া, দুম্বা, অর্থাৎ যেখানে যে বৈধ পশুটা অ্যাভেলেবল এবং আইনকে বাধা দিচ্ছে না, আইনের পরিপন্থী নয়, এমন সব পশুকে মানে কোরবানি করা যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে কোরবানি আপনি যেটা বললেন, যেমন মনে করুন আমি একটা মানে একটি ভেড়াকে আমি কোরবানি করলাম, বা কোনো একটা আমাদের যেখানে যে এরিয়াতে ভারতবর্ষের যেমন কেরল আছে, গোয়া আছে, আমাদের নর্থ ইস্টের অলমোস্ট সব স্টেটে, হ্যাঁ, যেখানে ধরুন গোহত্যা আইন করে বন্ধ করা হয়নি, তো বা যেখানে যে পশুটা আছে অন্তঃসত্ত্বা বা গর্ভ ধারণ করা কোনো পশুকে কোরবানি করা যাবে না, ঠিক আছে, মানে অর্থাৎ স্ত্রী জাতীয়। তাছাড়া নির্দিষ্ট একটা বয়স আছে, যে ধরুন এটা 12 মাস, বা ভেড়ার ক্ষেত্রে মানে বা অন্যান্য পশুর ক্ষেত্রে এগুলোর যে ওজন প্রকৃতি হিসাবে একটা নির্দিষ্ট সময়ের আগে, সে মাত্র সদ্য জন্ম নেওয়া 6 মাস হলো, 3 মাস হলো, তাকে কোরবানি করা যাবে না, ঠিক আছে। তাহলে মানে হ্যাঁ, তো এই সমস্ত মানে পশু এভাবে মানে এই সকল পশুকে কোরবানি করা যাবে না। পেটে বাচ্চা আছে এমন পশুকে কোরবানি করা যাবে না। একেবারে কম বয়সের কোনো বাচ্চা আছে, এটা কোরবানি করা যাবে না। দুগ্ধ পান মানে করে এমন কোনো মানে বাচ্চাকে মানে কোরবানি করা যাবে না। এবং কোরবানি করার সময় তার কিভাবে যত্ন নিতে হবে,
পশুটাকে একেবারে কম থেকে কম কষ্ট দিয়ে যাতে তাকে কোরবানি করা হয়, এবং তার খাবার থেকে শুরু করে প্রতিটা বেলা, যেহেতু একটা পবিত্র পশু, সেটার প্রতি যত্ন নেওয়া হয়। এগুলো প্রচুর মানে অনেক নিয়ম কানুন এটাকে মেনে এটা কোরবানি করতে হয়। এবং কি কি কোন কোন পশুগুলো কোরবানি করা ঠিক ঠিক নয় সেটাও আমি আপনাকে ঠিক বলেছি। আর তো সুতরাং সার্বিক যে যত্ন নিয়ে এই কোরবানিটা মূলত করতে হয়। একদম ডক্টর কামাল, সময় অনেকটা পেরিয়ে গেছে। একটা শেষ জায়গায় একটু জানতে চাইবো আপনার কাছে, এটা বাস্তব দিকটা আমরা জানতে চাইবো। আপনি যেটা বলছিলেন যে আমাদের উত্তর পূর্বে কয়েকটা রাজ্যে, আমাদের রাজ্য সহ, যেখানে গো হত্যা আইন করে যেখানে বন্ধ করা হয়নি। এখন কথা হচ্ছে যে যেহেতু আমাদের রাজ্য গো হত্যা হয়েছে হয়তো, বা আজকে কুরবানি হয়েছে সেটা, এখন সেখানে অন্য ধর্মের যারা রয়েছেন, মানুষেরা যারা রয়েছেন, ওনারা ঈদুল আজহার মধ্যে কিভাবে অংশগ্রহণ করেন? এই উৎসবে ওনারা কিভাবে অংশগ্রহণ করেন? যেমন একটা বিষয় হলো, যেমন আমার বাবা উনি একজন শিক্ষক ছিলেন। তো আমার মনে আছে, বা আমাদের যে সকল ঈদের মাঠে নামাজ পড়ানো হয়, সেই ঈদের মাঠে যিনি ইমাম থাকেন, যা স্কলাররা থাকেন, ওনারা ব্যক্তিগতভাবে বাড়িতে, মসজিদে এবং ঈদগাহের মাঠে কয়েকটা কথা স্পষ্ট করে বলে দেন যে যারা যে কোনো পশু, যে কোনো প্রাণীকে তোমরা হত্যা করবে, বা হত্যা করবে বলাটা ঠিক না, তোমরা কোরবানি করবে। তো কোরবানি যখন তোমরা করবে তখন কয়েকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে। সেটা হলো, আমরা মনে করুন একটা মিশ্র বসতিতে আমরা বসবাস করি। হ্যাঁ, আমাদের যেখানে হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি সবাই আমরা একটা বসবাস করি। এমন কোন অবস্থায় কোরবানিটা করা যাবে না যে কোরবানিকৃত পশুটাকে বাইরে থেকে দৃশ্যমান, আমার কোনো অমুসলিম বন্ধু সেটাকে দেখে, এবং তার হয়তো বা একটা শ্রদ্ধা আছে, তার একটা ধর্মীয় একটা আস্থা আছে, তার আস্থায় যেন আঘাত না দেয়, অর্থাৎ তাকে মানে তার থেকে যেন দূরে থাকে। এমন ভাবে মানে যে বর্জ্য পদার্থগুলোকে মাটির মধ্যে পুঁতে ফেলতে হবে পরিচ্ছন্ন ভাবে, হাইজেনিক্যালি, যাতে তার সামান্য কোনো অংশ কোনো জায়গায় কুকুর বা অন্যান্য পশু টেনে হিচড়ে নিয়ে গিয়ে, এটা যে কোনো পশু রাস্তাঘাটে নিয়ে যায়, যেটা যে সকল আমার অমুসলিম বন্ধুরা এটাতে হার্ট হতে পারে, তাদের কষ্ট হতে পারে, সেটা সতর্ক নেওয়া হয়। বিশেষ করে আমাদের বর্ডার অঞ্চলে বারবার বলে দেওয়া হয় যে আমাদের ভারতের যারা বর্ডার সিকিউরিটি ফোর্সরা আছেন, বিএসএফ এর বন্ধুরা আছেন, তারা যাতে সেই সময় ডিউটিরত অবস্থায় তার কোনো মানে গন্ধ বা মানে এমন কোনো কিছু যেন তার কাছে যেন না আসে, এই ধরনের পুরো সতর্কতা লক্ষ্য করে যাতে এটা করা হয়। এটা অর্থ হলো এই যে আমার ধর্মের একটা বিশেষ রীতি পালন করতে গিয়ে আরেক ধর্মের মানুষের আস্থায় আমি আঘাত করতে পারবো না, আরেকজন মানুষের মনে কষ্ট দিয়ে আমার কোন উৎসব সম্ভব নয়, এই উৎসবটা হবেও না। সুতরাং আমার রীতি মেনে আমি উৎসব করব, রাষ্ট্রীয় আইন মেনে উৎসব করব, পাশাপাশি এটা মনে রাখবো যে কিভাবে আমার পাশের মানুষরা মানে এত কষ্ট না পায়। আর যেহেতু সকলে মিলে উৎসবের একটা ব্যাপার আছে, তো দেখুন ঈদের মাঠ থেকে বাজারে, রাস্তায় ঘাটে পোলাপুলি একে অপরের কাছে মিষ্টান্ন মানে ইয়ে করা, মানে মিষ্টান্ন বন্টন করা। ধরুন আমার বাড়িতে দুই ধরনের পশুর মানে মাংস হচ্ছে, বন্ধুরা মানে যে প্রত্যেক ধর্মের স্বকীয়তা রক্ষা করে তাদের মধ্যে, না আমার কোন এক বন্ধু, আমাদের মুসলিমদের জানেন অনেকেই আছে যারা কোরবানি করে নিজেরা মাংস খায় না, সবটুকু মাংস বিলিয়ে দেয়, কারণ তারা শাকাহারী। হ্যাঁ, কোরবানিটা দিচ্ছে কিন্তু উনি হয়তো ব্যক্তিগতভাবে উনি মাংস নেয়নি না। আমার পরিবারের ধরুন এমন সদস্য আছে যিনি মাংস নেন না, তো কিন্তু কোরবানি করেন, আবার উনি মাংস থেকে দূরে থাকেন, তো তার একজন অমুসলিম বন্ধু তার সাথে ওটা খান, মিষ্টি খান বা অন্যান্য যে কিছু আছে সেটা তার সাথে শরীক হয়। এবং আজকে সারাদিন জানেন আমার মোবাইলে যতগুলো মানে শুভেচ্ছা বানিয়ে এসছে, আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রায় মানে ভরে পড়ে আছে, এবং জানেন সেখানে 90% আমার বন্ধুরা তারা সবাই অমুসলিম। আজ তাদের ধর্মীয় রীতিতে ঈদুল আজহা হয় না, হয়েছে আমার রীতিতে, কিন্তু আমার অজস্র মানে অমুসলিম বন্ধুরা আমাকে শুভেচ্ছার বাণী পাঠিয়েছে। এটাই হলো সকলকে সমান করে, কাউকে আঘাত না করে আমার ধর্মের কোনো কাজ অন্যকে ভালোবাসার শিক্ষা দেয়, সে বার্তাটা যেন তাকে দিতে পারি। এবং সেই রকম করে যদি আমরা পর্বগুলো করি, তাহলে ওই একের ধর্ম বা একের উৎসব সকলের উৎসবে পরিণত হতে পারে, সবার হবে তখন, সবার।
একদম, এবং দিস ইজ দ্য আই মিন দিস ইজ দ্য কমপ্লিট বিউটি অফ ইন্ডিয়া। এটা আমি গর্বিত যে আমি ভারতবাসী। আমি গর্বিত যে ভারতবর্ষে এতটা মানে টলারেন্স বা এতটাই মানে বহুজন সুখায় বহুজন হিতায়, পরমত সহিষ্ণুতা, পরধর্ম সহিষ্ণুতা, এই ইয়েগুলো মানে আমরা এখানেই পাই। একদম, অসংখ্য ধন্যবাদ। দেশেই আমরা খুঁজে পাই। একদম একদম, অসংখ্য ধন্যবাদ ডক্টর কামাল। আজ খুব সুন্দর আপনি কথা বললেন, আমাদের অনেক কিছু জানলাম আমরা আপনার কাছ থেকে। যতবারই কথা বলি, যখনই আপনি আমাদের অনুষ্ঠানে আসেন, আপনার থেকে অনেক কিছু জানা হয়। আর তখন মনে হয় সত্যি পৃথিবীটা সুন্দর। এইভাবেই যদি আপনার মতোই যদি সবাই ভাবি আমরা, তাহলে বোধহয় পৃথিবীতে কোনো রকমই অ্যাটলিস্ট ধর্ম নিয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না একে অপরের বিরুদ্ধে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য আজ। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। মোবারক। দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে ছিলেন ডক্টর মুস্তাফা কামাল এতক্ষণ, যিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, তোরা ভোগের পাত্র ফেলরে ছুঁড়ে, ত্যাগের তরে হৃদয় বাঁধ। বলা হয়, সম্পদের মোহ ও ভোগ বিলাসের আকর্ষণের ঊর্ধ্বে উঠে সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রতি আত্মসমর্পণ করে দেওয়াই হলো ঈদুল আজহার মূল শিক্ষা। আমাদের আজকের আলোচনায় সেই দিকটাই আলোচনা করলেন আমাদের আজকের বিশেষ অতিথি। সবাইকে আপনাদের ঈদের শুভেচ্ছা জানাই আরেকবার। এই মুহূর্তে দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট ও টক শো দেখার জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।